লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে, ও তোমার লাঙ্গে গো মাঝ পথে নিয়া কুমোর ভাঙ্গে। এই গানটা যে কত বাস্তব, হারে হারে অনেকে ব্যক্তি জীবনে টের না পাইলেও অনেকে পাইছেন, যারা বুঝতেই পারছেন। তো যারা টের পান নাই, আজকে পশ্চিমাদের কথায় যখন আপনি কোনো ম্যাটিকুলাস ডিজাইন সাজান আর যদি সেটা সফল না হয় তাহলে পরিস্থিতি কি হয়, আজকে ইরানের জনগণ হারে হারে টের পাচ্ছে যে কত ধানে কত চাল। ওই আমেরিকা বসে রেজা পেহলভি ৪৫ বছর আগে ইরান থেকে বিতাড়িত সেই গোষ্ঠীর যে সর্বশেষ ভাবছিল যে এবার এই যদি বিক্ষোভ আন্দোলন দিয়া ধরেন রাষ্ট্রের ক্ষমতা পাওয়া যায়, বাট শেষ পর্যন্ত এই আন্দোলন তো শেষ হয়ে গেছে। এখন ২-৪% মানুষও রাস্তায় আছে কিনা জানি না, বাট এখন রাজত্ব চলছে কার? প্রধান নেতার। রাজকীয় বীর বাহিনী চুন চুনকে এক একটারে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে। তথ্য পরিসংখ্যান বলছে প্রায় আপনার ১২,০০০ প্লাস মানুষ বালিশ ছাড়া শোয়াই দেওয়া হয়েছে। ১৮,০০০ প্লাস মানুষকে বিভিন্ন শরীরের সাইজ, যাদের একটু ভুঁড়ি টুরি বেশি হয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়েছে, এই প্রশাসন তাদেরকে সাইজ করছে। আসলে এরা কারা? এরা হচ্ছে যারা আমেরিকা এবং তাদের যে পালিত পুত্র বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে লাইক ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, অনেকে যারা এখানে বিনিয়োগ করেছিল আর যারা ওই টাকা খাইয়া রাজপথে নিজেদের রাস্তাঘাট ভাঙছে, দেশকে ধ্বংস করছে, এরা। তো এদেরকে বাকি যেগুলো আছে ছড়াইয়ে ছিটিয়া, এরা তো পড়ছে মাইনকার চিপায়। ইরানে ট্রাম্পের অবস্থান বদল হয়ে গেছে, অর্থাৎ ট্রাম্প বলছিল তোমরা রাস্তায় লাইগা থাকো, সাহায্য আসতেছে। তবে এই সাহায্যটা ভিন্ন কিছু হতে পারে। আমি আরো ২-৩ দিন অপেক্ষা করছি, কারণ একটা অভিযান আমেরিকা চালাইতে পারে, বাট জোয়ারটা কিন্তু শেষ হয়ে গেছে। যে থাকে না জোয়ারের সময় আম কুড়াইতে হয়, সে জোয়ার কিন্তু নয়। এখন যেটা হবে সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো অভিযান হতে পারে, কিন্তু সরকার বদলের যে খেলাটা, এই ভাইবটা কিন্তু শেষ হয়ে গেছে। ট্রাম্পের কথায় এবং পশ্চিমাদের মদদে যারা ইরানের সরকার বদলের পরিকল্পনা করেছিল, আসার আগে তো ঘোষণা হয়েছে কি ইউরেনিয়াম পরমাণু কর্মসূচি বন্ধ করে দেব, ইসরায়েলকে স্বীকৃতি দিব, পশ্চিমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে, এরকম যারা মেন্টালিটি তৈরি করে ফেলছিল, এরা তো বিপদে পড়ছে। যারা হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা ঠিক ঠিক চিল্লে যারা ঠিক বলছে, তারা পুরো গেছে মাইনকার চিপায়। বহু মানুষ যারা সরকার বিরোধী এই আন্দোলনে সরকার পতনের জন্য অংশ নিয়েছিল, তারা মনে করছে তারা প্রতারিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং অবস্থান পরিবর্তিত হয়ে গেছে। বিক্ষোভকারীদের মধ্যে হতাশা, অনিশ্চয়তা এবং গাব্বার জাব্বার সব মিলে যে আসবে, বিক্ষোভকারীরা টেনশনে পড়ে গেছে। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে একটা পরিবারের কথা বলছে যে ৩৮ বছর বয়সী শিভাস শিরজাব, তিনি তেহরানের একজন বিক্ষোভকারী, পরিবারের সতর্কতা উপেক্ষা করে আন্দোলনে যোগ দেন, কারণ ট্রাম্পের বক্তব্যে সে বিশ্বাস করেছিল যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াবে। কিন্তু ৮ জানুয়ারি তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল এই শিরজাদ। তার ১২ বছর বয়সী সন্তান এখনো বাবার ফেরার অপেক্ষায়। শিরজাদের মতন হাজার হাজার শত শত পরিবারের বক্তব্য, ট্রাম্পের কথায় তারা আশ্বস্ত হয়েছিল। এমনকি অনেকের পরিবার যাদেরকে বালিশ ছাড়া শোয়ানোর জন্য সিলেক্ট করা হয়েছে, তাদের মধ্যে টেনশন, কারণ আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে একটা কিন্তু শোয়াই দিছিল, এরপরে পরিবেশ ঠাস করে ভয় ঢুকে গেছে সবার মধ্যে, রাজপথ ক্লিয়ার। আমেরিকা তারা কথা রাখে নাই। ওই যে বাংলা একটা কথা আছে না, যে আমি থাকতে তোর কোনো ভরসা নাই। আমার কাছে মনে হয়েছে অনেকটা এরকম। এমনকি বিক্ষোভকারীদের মধ্যে একটা বড় অংশ তারা বলছে আমরা বিক্ষোভে যাই নাই, আমাদের উস্কানি দেওয়া হয়েছিল, ভুল বোঝানো হয়েছিল, প্রতারিত হয়েছে ভাই, ইচ্ছা ছিল না। একটা থাকে না যে এখন তো আর যাওয়ার কোনো জায়গা নাই। তো ট্রাম্পের অবস্থানটা হচ্ছে এটাই, এদের কথায় আপনি বিশ্বাস করে ঘটনা ঘটাই দিতে বলে এরা মজা নিবে, আর যদি বিপরীত কিছু ঘটে তখন আপনাকেই এটার দাম দিতে হবে। ভালো থাকুন।